বারাকাতুহু। আলহামদুলিল্লাহ মাছ শেষের পথে আইছে। ওটা সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ। আরও ফ্রাই করিয়া এরকম যদি আপনি পিস্তা বানাইয়া ফ্রাই করি বড় বড় পিসকে খাইন কুক করি আমি দেখাই সম্পূর্ণ একটু জেট আরও বিয়ান একটা খারি দেওয়া কত নাইস হয় আলহামদুলিল্লাহ। তারপরে দেখো তাওকা আর সেসব হইতে পারেন যে আপনার খাবারে তো মনে হয় খাইয়া হউত করলিরা জি না। এটা আমার ব্যক্তিগত এটা আমি আমার করিয়া থাকি আমি আমার আনি এমনিয়া তারপরে বেরিয়ে দেখুন তারা খাইতা আরবিয়ান একটা বড় পিসর মিট দিয়ে আরবিয়ান চেষ্টা খাইতা যার কারণে আমি ইচ্ছা করতে হয়েছি বুঝছেন। আপনারা সেইটা কারণ দিলে মানে মালিকের পক্ষ থাকি না মালিকের মিট অনুপরি দিয়েছি আমরা খাই এইগুলো আলাদা করতে এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা একটা লাগি ইয়ে করবা না হয়তো আলোচনা সমালোচনা আছে বহুত মাংস করে ওকে দেখতে থাকা আপনারা। আসসালামু আলাইকুম ভাই সাবল, আশা করি সব ভালো আছে। মিটগুলা আমার কামরুল বাড়ির কাছ থেকে আনছি ফ্রেশ মিট আলহামদুলিল্লাহ। আজকে দেখো আপনারা আমি আরবিয়ান একটা রেসিপি বানাইমু আপনারা দেখতে থাকা। আমি তেলও ছড়াই দিলাম তাহলে ফ্রাই করমু ফ্রাই করিয়া প্রত্যেকটা পিসে ফ্রাই করমু আপনারা দেখেন পিসে ফ্রাই করমু আর ওলা একটু বিরান বিরান উপরে একটা দাগ করবো ওটা লাগে আর কিছু লাগে না দেখতে পারতা ফ্রাই দিন হইতে সব নাই ওটা লাগে না এটা খুবই স্বাদ এইরকম ইয়ে করলো। পয়সা বকল দেখলা নি এক সুন্দর যে লাগে ইচ্ছা খাইলার না না এখনো টাইম আইছে না। এটারে আরো কুক আমি করমু খারি বানাইমু বানাইয়া দেখাইমু একটু হইলো আরবিয়ান কেপসা বড় বড় পিস দিয়া কিলা বানাই দেখাইমু আপনারা রে ওখানে খাইবার টাইমে না আইছে না ইচ্ছা হয় কি খাওয়ার তখন খাইলিতাম এমনকু না পরে ইনশাল্লাহ খাইমু। দেখো আমি খারি বানাইবা লাগি রেডি হয়ে গেছি কেপসার খারিটা দরকার বেশি তেল দিতাম না সামান্য তেল থাকবো। তাই দিলাম আদা রসুনটা পরিমাণ মতো বিসমিল্লাহির রহমানির রহিম। মিটটা এখানে একটু পরিমাণ বেশি লাগবে। দিলাম লং তেজপাতা গোলমরিচ এলাচি দালচিনি দেখো আমি দিয়ে রাখছি সবটা। একটু বাজা হইব সামান্য একটু যদি বাজা না হয় তারা স্বাদ হইতো না। আদা রসুনটা একটু বাজা হইব কিছু সময় পরেই আমি চালটা পেঁয়াজ সম্পূর্ণ আর দেখুকা পেঁয়াজ কেন পেঁয়াজ দিছি টমেটো দিছি গ্রিন পেপার রেড পেপার দিছি পরিমাণ মতো আমার যতটুকু দেওয়ার পরিমাণ মতো আমি দিছি। ওটা ছাড়াই দিলাম আমার বাজা হয়ে গেছে পেঁয়াজটা আদা রসুনটা। পরিমাণ মতো 1 চামচ লবণ আমি দিলাম পরে দরকার আরও দিব বড় বড় চামচে দেখা নেই 1 চামচ জাল হইব ওগুলা বাদামি কালার হইলে পরে আমি স্পাইস দিব দিতাম না দেখতে পারতা। আমি এখন স্পাইসটা দিলাইমু দেখতে পারতা আপনারা। পেঁয়াজ মজে গেছে ফ্রাই হয়ে গেছে পেঁয়াজ। এই পাউডারটা আমি নিজে হাত দিয়ে বানাই আমার নিজের হাতে বানাই প্যাকেট ও দিলাম হলদি পাউডার। আমরা তো চিলি খাই আরবিয়ান হলে চিলি খাই না লাগে কিছু চিলি দিলাম চিলি পাউডার ও দিলাম
ধনিয়া পাউডার 1 চামচ, 2 চামচ দিলাম, যদি আপনারা ফলো করেন জানো ওইটা করেন কিনে কতটুকু পরিমাণ আমি করলাম না, তো ও দিলাম। আর ওটা আমার আতর বানাইলে একটা পাউডার, সেপারেট পাউডার এটা পাওয়া যায় না। এই দোটার আমার হয়ে গেছে। সামান্য টমেটো পেস্ট দিব, দিলাম টমেটো পেস্ট, আমার হয়ে গেছে। একটু জাল দিয়ে মিটটা ছাড়িয়ে দেবো। ও নৌকা, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। দোয়া করবা আপনারা, পানিটা খুব মজাই, তো আশা করছি সকলে দোয়া করবা। মাশাআল্লাহ ওলা বানাইয়া খাই জানো, দেখানি পিসগুলা ফ্রাই হয়েছে। ফ্রাই করি না রানলে মজা হইতো না কোনো সময়, ফ্রাই করি আর আনবা দেখবা কতটুক মজা হয়। আরবিয়ান কেপসা এগুলো বানাইবো, আরবিয়ান কেপসা একটু দেখো ইনশাআল্লাহ। আপনারা জাল খাইব, জাল খাইয়া মিটটা দেখো একবারে নরম হয়ে যাব দিয়া দেখাই, মানে বেশি সময় জাল লাগতো না ফ্রাই করার কারণে। ইনশাআল্লাহ দেখবা, দেখতে থাকা। আমার মিটটা হয়ে গেছে, মিটটা কুক হয়ে গেছে। মিটটা আলাদা তুলি লিম, আমাকেটা লই নিলাম, জোর জোর হয়ে গেছে। আলু দিলাম, আলুটার আস্তে আস্তে জাল দিই, জাল খাইব। আলুটার ওদেরকে একটু তুললেছি, একবারে হয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখি আমার আলুটা ইনশাল্লাহ আইব, বাদ বাকি রাইসের লগে আইব। আমি রাইসটা চাই দিব অঙ্কু রাইস। রাইসটা ভিজাইয়ে রাখছি ফয়েলেও, যে সময় আমি কুক করা আরম্ভ করি, আপনারও কুক যে সময় শুরু করবো ওই সময় রাইস ভিজিয়ে থাকবা। দেখেন কত লম্বা লম্বা হইব ভাত, ওই দেখেন কত লম্বা লম্বা হইব। তোমাকে পানির পরিমাণ আমি আর পানিও দিতাম না, ও ও এর উপরে হয়ে যাব ইনশাল্লাহ। এবার আলু দিলাম, এই নাইস হইব, আলু খুব স্বাদ হয় কেপসা লগে আলু দিলে। এটা হইল আরবিয়ান মিট কেপসা ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকা, দিয়ে দিলাম। আরও একটু লবণ লাগে, সামান্য দিলাম আমি। লবণ হইল মেইন জিনিস, লবণ পয়লা দেখবা টেস্ট করিয়া লবণ হয়েছে নি। লবণ দেখিয়া আপনারা ইয়ে করবা। মিঠা দিলে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। কেপসা ওটা হোকা তার আগে দিলাম, কইব ইনশাআল্লাহ। দেখতে থাকুন আপনারা।
ধোকা ছুটিয়া ছুটিয়া গেছে কি খে খাইতা একটা খে খাইতা খে 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 খাইতাই রে দিলাম পুরা অনিয়ন ফ্রাই করে রাখছিলাম ওভেনও হারাই দিব বেশি দিতাম না এবার খালো এবার সামান্য দিলাম ওটা গ্রান দিয়া খামাইতো ওভেনও হারাই দিব মনকু কিছু সময় রাখবো ওভেনও 20 মিনিট থাকবো ওভেনের বাদে পাকাবো আলহামদুলিল্লাহ বাখর লিছি ওভেন থাকি দেখো কা ও ধোকা আলগোস জরি যাব ও ধোকা কিলা লড়ে আলগোস উঠে আইব মিঠে ও ধোকা কত সুন্দর কুক হয়েছে ও ধোকা কত সুন্দর কুক হয়েছে আপনার ইলা শক্ত তাকরা যারা বড় পিস আছে ওই ধোকা আলগোস ও ধোকা খুলি যায় আর কি আপনারা যদি ঠিক মতো কুক করতে পারেন দই দেন জানো দই অবশ্য আমি দেখাইছি না তোকে ছুটিয়া যার কি দই দেখাইছি না দই দিবা দেখানে আমি দই ইউজ করছি পরিমাণ মতো ও ধোকা আপস খুলিয়ে যার কি একটু হইলো আরবিয়ান ক্যাপসা সৌদি আরব আমি একটা ইউজ করছি সৌদি আরব ইলা বানাইছি আলহামদুলিল্লাহ সৌদি আরব যারা এরা দেখবা অবশ্যই ইনশাল্লাহ আমারও আছিল বিজনেস যেহেতু হোক আপনি খুলিয়া যার কি লড় হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার আর দোয়া করছেন গতিকে এগুবারই গেছে কত সুন্দর দেখলেন আপনারা কত সুন্দর জিনিস ওকা অনিয়ন দিলাম ফ্রাই করছিলাম অনিয়ন নাইসলি ওকা আলুরে করছে ফ্রাই করে বারিক করে খাটিয়া ফ্রাই করছি কত নাইস লাগে দেখলেন আপনারা ইনশাল্লাহ কত নাইস জিনিসটা কত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা ওলা বানিয়ে খাইবা ইনশাল্লাহ যেগুলা দেখাইছি ওলা আরও একটা আমি রেডি করলাম রাইস লিয়া দেখাই আপনারা রে কত সুন্দর রাইস হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ও রাইসটা কতটুকু লম্বা লম্বা রাইস হয়েছে দেখো কা ক্যাপসার রাইস আমরা স্পাইসি খাই তার কারণে আমি স্পাইস দিছি ওদোকা আলু আছে আলুটা কিলা হিচ্ছে দেখান আপনি জারগি ব্যাংকে ওদোকা আপনি জারগি আলুওয়ালা দিবা দেখো কত স্বাদ হয় কত টেস্টি হয় ওই দেখো আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় ভালো হয়েছে আমি আপনারা দেখাই ও কারণে যেন আপনারা শিখতা বানাইয়া খাওয়া আপনারা মজার জিনিস মজার জিনিস বানাইয়া খাওয়া ফ্যামিলিত খাইতে পারবা ওলা ছোটোখাটো হিসাবে ফ্যামিলিত তো খাইতে পারবা এর বাদে রেস্টুরেন্টও আমি খাওয়া লাগতো না শেফ সকল আছোই তারা জানোই শেফ সকলে আপনারা দিবা বানাইয়া খাইবা আমি মাঝে মধ্যে বানাইয়া স্টাফ সকলের দিয়ে আমার গাবনার গড়ও যায় মাঝে মধ্যে সকল সময় না আর বড় আকারে বানাইলেও দেখো আমি নিজেও খরচ করি এটা কইতা পারেন বলে গাবনার উপরে মনে হয় না একটা আন্ডারও বিবেক আছে আমি নিজেও খরচ করিয়া করি নাও ধোকা কত সুন্দর রাইস হয়েছে আলহামদুলিল্লাহ রাইসের উপরে ও ধোকা আলুর দিলাম রেস্তা আর ও দিলাম দেখোকা অনিয়নের ফেরেস্তা এখানে কত নাইস হয়েছে মাশাআল্লাহ দেখানি
রাইসগুলা কিলা হয়েছে এর বাদে ভিডিওটারে সুন্দর লাগবে আপনারা ভিডিওটা জিনিস দেখলেন কিলা লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ খাওকা বেজান ফেট পরি আলে খাইবা বুঝছেন না দেখলেন নাইস আমি ভেরি হ্যাপি জিনিসগুলা এত সুন্দর হয়েছে ওই যে মিটগুলা একবারে নরমে গেছে কুলিয়া কুলিয়া যার কি আলগা সালগা আমি তৈরা আমার তো একবারে যাইব কি কিলো তো লড় ফড়া ও তো আলগস যাই কি কিলিয়া দেখলানি মাশাআল্লাহ আরেকটা খেয়ে দেখো ও তো কিতা করে খুলি যাব এত হ্যাপি আমি আজকে এই জিনিসটা যে আপনারা দেখাইছি বানাইয়া দেখাইতাম পারছি ওই দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখানি কত নাইস কেফসা এটা আরবিয়ান কেফসা গুলা ওলা বড় বড় পিস্তি বানাইলো আরো বড় আস্তা বেড়ি দিয়ে আমি ফার্ম বানাইতাম কিন্তু হি হান্ডি নাই এই দেশ এই হান্ডিতে পারতাম না আমি আস্তা বেড়ি মানে দেখাইতাম পারমু ওভেনও হারাইয়া একটা ইয়ে করই নারক লাখান কত লাখান বানাই যে আপনারা বানাইতে পারবা ওই দেখো মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করছো লাগে ভালো হয়েছে রাইসগুলো প্রপার হয়েছে কুক রাইসগুলা আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি বরকত দিও আমার মেহমান কিছু আছে গরদে মোহাম্মদ বাগনিন আছেন আমার আরও আছেন দেবইব ওকে বলা তাও যারা কষ্ট করে ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী সময়ে যারা দেখবা থ্যাংক ইউ আর যদি ভালো লাগে আপনারা এটা থেকে কোনো লাভবান হইতে পারেন লাইক শেয়ার কমেন্ট করবা প্লিজ আর আমার ইউটিউব চ্যানেলও লম্বা ভিডিও দিব আমি দেখতে পারবা আপনারা আমার ও নামে ও পেজের নামে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিলা কিতা করলাম আর ফেসবুকও আমি ইলা লম্বা দিতাম পারি না শর্টকাট খালি থাকবো আর ইউটিউব চ্যানেলও আমি সব A to Z কিতা কিতা করছি না করছি সব তা পাইবা ইনশাল্লাহ একলগে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু